নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। হলুদ বা টার্মারিক এর থেকে কিন্তু হোমিওপ্যাথিতে একটি ওষুধ তৈরি হয়। যে হলুদ আমরা ব্যবহার করি আমাদের রান্নাবান্নাতে বা আমাদের যে ভারতীয় যে রান্নাবান্না তার মধ্যে হলুদের ব্যবহার তো খুব বহুলভাবে প্রচলিত। বিভিন্ন সবজিতে, তরিতরকারিতে সব ক্ষেত্রেই প্রায় আমাদের হলুদ ব্যবহার হয় এবং এই যে হলুদ ব্যবহার হয় এই কারণ কিন্তু এর মারাত্মক কিছু ওষুধি গুণ। এছাড়া অনেকে কাঁচা হলুদ খেয়ে থাকেন, হলুদ গায়ে মাখারও প্রচলন আছে। অর্থাৎ হলুদের মাল্টিপল যে গুণ বা ওষুধি গুণ, এর জন্য কিন্তু হলুদ বহুলভাবে প্রচলিত আমাদের ইন্ডিয়ান সিস্টেমে। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্র কিন্তু এই হলুদের বহুল ব্যবহার আছে এবং হলুদ থেকে ওষুধও কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে তৈরি হয়। তো আমাদের হোমিওপ্যাথিতে এই হলুদ থেকে যে ওষুধটি তৈরি হয় বা টার্মারিক থেকে যে ওষুধটি তৈরি হয় তার নাম হলো কুরকুমা লঙ্গা। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব যে এই কুরকুমা লঙ্গা এই ওষুধটি আমাদের শরীরে কি কি কাজ করে, কি কি রোগ থেকে আমাদেরকে প্রতিহত করে এবং কিভাবে বা কোন পোটেন্সিতে এই ওষুধটিকে প্রয়োগ করলে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। তো ফ্রেন্ডস, আমি ডক্টর সুদীপ ভট্টাচার্য এবং আপনারা দেখছেন হোমিওপ্যাথি ফর অল। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন, এই যে হলুদ বা টার্মারিক এর মেন যে ইনগ্রেডিয়েন্টস, যার জন্য হলুদের এত গুণ, সেই ইনগ্রেডিয়েন্টসের নাম হলো কুর্কমিন। এই কুর্কমিনের কিন্তু অনেক হেলথ বেনিফিটস রয়েছে। তো আজকে আমরা এই হেলথ বেনিফিটস গুলো নিয়ে আলোচনা করব এবং কুর্কমিনের যে হেলথ বেনিফিটস গুলো সেই এক্স্যাক্টলি সেম বেনিফিটস গুলো আমরা পেয়ে থাকি কিন্তু এই কুরকুমা লঙ্গা এই ওষুধটিতে। প্রথমে যে হেলথ বেনিফিটস নিয়ে বলবো সেটি হলো এর অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। অ্যান্টি ইনফ্লামেটরি মানে আমাদের শরীরের বিভিন্ন অংশে, সেটা বাইরের দিকে হতে পারে বা শরীরের ভেতরে হতে পারে, সেখানে যে ইনফ্লামেশন গুলো তৈরি হয় সেই ইনফ্লামেশন গুলোকে প্রতিহত করার জন্য কিন্তু এই কুরকুমা লঙ্গা এই ওষুধটি অসাধারণভাবে কাজ করে। এক্সাম্পল দিয়ে আপনাদের বলি, ধরুন আপনার শরীরের কোনো অংশে হয়তো একটা আঘাত লেগেছে, সেখানটায় জায়গাটা ফুলে উঠেছে, জায়গাটা লাল হয়ে গেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে এবং ওখানে একটা ইনফ্লামেশন হয়েছে বা প্রদাহ হয়েছে। দেখবেন যে অনেকেই কিন্তু বাইরের একটু কাঁচা হলুদ বেটে বা কাঁচা হলুদ ওখানটায় লাগিয়ে দেন এবং লাগিয়ে দেওয়ার ফলে ধীরে ধীরে জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু এই ধরনের ইনফ্লামেশন আমাদের শরীরের ভেতরেও হতে পারে। যেমন ধরুন, যদি লিভারে কোনো ইনফ্লামেশন হয়, যেটাকে আমরা হেপাটাইটিস বলি, এবং এই কুরকুমা লঙ্গার কিন্তু লিভারের ওপরে বা লিভারের প্রোটেকশনের জন্য খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ওষুধটি প্রয়োগ করতে পারি। বিভিন্ন ভাইরাল হেপাটাইটিস হয়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি বিভিন্ন হেপাটাইটিস হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য বেশ কিছু ওষুধের সাথে কিন্তু এই কুরকুমা লঙ্গা ওষুধটি প্রয়োগ করে দেখেছি যে অসাধারণভাবে কাজ করে। জন্ডিসের ক্ষেত্রে, অর্থাৎ এই হেপাটাইটিস থেকেই জন্ডিস তৈরি হয়, জন্ডিসের ক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য যে ওষুধগুলো রয়েছে, যেমন ধরুন চিলিডোনিয়াম রয়েছে, যেরকম ধরুন মাইরিকা রয়েছে, যেরকম ধরুন ক্যারিকা পাপায়া রয়েছে ইত্যাদি ওষুধের সাথে আমরা কিন্তু কুরকুমা লঙ্গা যখন প্রয়োগ করেছি তখন কিন্তু দেখা গেছে যে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। এছাড়া ধরুন অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেখানে জয়েন্টের মধ্যে একটা ইনফ্লামেশন হচ্ছে, আমাদের যে বিভিন্ন জয়েন্ট গুলো রয়েছে, বিশেষ করে ধরুন আমাদের নি জয়েন্ট বা হিপ জয়েন্ট, এখানে যখন ইনফ্লামেশন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা অন্যান্য ওষুধের সাথে যখন কুরকুমা লঙ্গা প্রয়োগ করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। ইনফ্লামেশনটা, অর্থাৎ জয়েন্টটা ফুলে রয়েছে, হাঁটুটা হয়তো ফুলে রয়েছে, সেখানে প্রচন্ড ব্যথা, পা ভাঁজ করতে গেলে প্রচন্ড ব্যথা লাগছে, হাঁটতে গেলে ব্যথা লাগছে, যখন আমরা বেস্ট সিলেক্টেড কিছু ওষুধ যখন সেক্ষেত্রে আমরা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমরা যখন দেখি যে কুরকুমা লঙ্গা এই ওষুধটি প্রয়োগ করছি, তখন দেখা যাচ্ছে যে এই যে অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর যে পেইন বা এর যে ইনফ্লামেশন, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি কমে যাচ্ছে। এছাড়া আরেকটা ইনফ্লামেশন হতে পারে, সেটা ধরুন আমার যদি টনসিলে ইনফ্লামেশন হয়, টনসিলাইটিস, বা ফ্যারিন্সে যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে ফ্যারিঞ্জাইটিস। টনসিলাইটিসের ক্ষেত্রে, ফ্যারিঞ্জাইটিসের ক্ষেত্রে কি হয় না, গলা প্রচন্ড ব্যথা হয়, কাশি হয়, ঢোক গিলতে গেলে সমস্যা হয়। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে এই যে কুরকুমা লঙ্গা এই ওষুধটি খেলে পরে অথবা এই ওষুধটি দিয়ে গার্গেল করলে পরে কিভাবে করবেন, কিভাবে খাবেন, এই নিয়ে আমি একটু পরে অবশ্যই আলোচনা করব। কিন্তু দেখা গেছে যে এই ওষুধটি প্রয়োগ করলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাওয়া যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের মতো যে সমস্যাগুলো, এগুলো কিন্তু কমে আসে। তাহলে বুঝতেই পারছেন শরীরের বিভিন্ন অংশে যে ইনফ্লামেশন, এছাড়া বাইরে যদি কোথাও ইনফ্লামেশন হয়, কোনো জায়গায় হয়তো আঘাত লেগেছে, সেখানে একটা ইনফ্লামেশন হয়েছে, আপনারা কুরকুমা লঙ্গা কিন্তু এই ওষুধটি বাইরে থেকে প্রয়োগ করলেও আমি দেখেছি যে খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। দ্বিতীয় যে অ্যাকশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যাক্টিভিটি। দেখুন, আমরা কিন্তু আজকে অনেক বেশি এক্সপোজ বাইরের বিভিন্ন স্টিমুলেশনের প্রতি। যেরকম ধরুন আমরা যে খাবার খাচ্ছি তার মধ্যে প্রচুর ইনসেকটিসাইড, পেস্টিসাইড ইউজ করা হচ্ছে, অর্থাৎ কিছু কেমিক্যালস ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হচ্ছে,
বা আমরা যে মশলা খাচ্ছি, আমরা যে বিভিন্ন ফাস্ট ফুড খাচ্ছি বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাচ্ছি, সেখানেও প্রচন্ড পরিমাণে বেশ কিছু কেমিক্যালস ইউজ করা হয় তার টেস্ট বাড়াবার জন্য, খাবারের স্বাদ বাড়াবার জন্য ইত্যাদি কারণে। এছাড়া আমরা যে রেডিয়েশন, এই যে মোবাইল ইউজ করছি, এই যে বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করছি, ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করছি, এখান থেকে প্রচন্ড রেডিয়েশন হচ্ছে, সেই রেডিয়েশনে আমরা এক্সপোজ হচ্ছি। এছাড়া স্মোকিং এর কারণে, ড্রিঙ্কিং এর কারণে, অ্যালকোহল কনজাম্পশনের কারণে কিন্তু আমাদের শরীরে এরকম ফ্রি রেডিক্যালস তৈরি হয়। বাইরে এত এয়ার পলিউশন হচ্ছে, সেখান থেকে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে। এই ফ্রি রেডিক্যালস গুলো কি করে না, আমাদের শরীরের প্রচন্ড ক্ষতি সাধন করে। আমাদের এবার কি হচ্ছে না, এই কুরকুমা লঙ্কা, তার মধ্যে যেহেতু কুর্কমিন রয়েছে, এই কুর্কমিনের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি থাকার জন্য সে কিন্তু এই যে ফ্রি রেডিক্যালস গুলোকে প্রতিহত করে আমাদের বা নিউট্রালাইজ করে আমাদের শরীরে এই ফ্রি রেডিক্যালস যে মিডিয়েটেড যে বিভিন্ন ইনজুরি গুলো হচ্ছে বা ফ্রি রেডিক্যালসের যে খারাপ এফেক্ট গুলো হচ্ছে, তার থেকে কিন্তু আমাদের শরীরকে রক্ষা করছে। তাহলে বুঝতেই পারছেন যে এই কুরকুমা লঙ্কা, এই ওষুধটির অ্যাকশন আমাদের শরীরে কতটা সুদূর প্রসারী বা কত ভালো কাজ করে আমাদের শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করছে এবং শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে বাড়াতে হেল্প করছে। এবং এই কথা রেস ধরেই বলি যে এই ওষুধটি কিন্তু আমাদের ইমিউন বুস্টার হিসেবে কাজ করছে, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ করার ক্ষমতা। কারণ এই কুরকুমা লঙ্কার কিন্তু যেরকম আমাদের ফ্রি রেডিক্যালস গুলোকে নিউট্রালাইজ করে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি থাকার জন্য শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করছে, সেরকমই এই কুরকুমা লঙ্কার কিন্তু বেশ কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি রয়েছে। ফলে বাইরে থেকে যখনই কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো ফাঙ্গাস দ্বারা আমাদের শরীর আক্রান্ত হচ্ছে, সেটা এক্সটার্নালি হতে পারে, সেটা ইন্টারনালি হতে পারে, তার হাত থেকেও কিন্তু কুরকুমা লঙ্কা আমাদের শরীরকে রক্ষা করছে। এবং এইভাবেই কিন্তু কুরকুমা লঙ্কা আমাদের শরীরের যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটাকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। এছাড়া এই কুরকুমা লঙ্কার আরেকটি খুব মারাত্মক অ্যাকশন, আরেকটি খুব উল্লেখযোগ্য যে অ্যাকশন, সেটি আমি বলবো যে এর অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি। শরীরে যখনই কোনো ক্যান্সার সেল তৈরি হয়, সেটি মারাত্মকভাবে প্রলিফারেট করার চেষ্টা করে, ক্যান্সার সেলগুলো বাড়তে চেষ্টা করে। এবং কুরকুমা লঙ্কার মধ্যে সেই পাওয়ার রয়েছে, সেই অ্যাক্টিভিটি রয়েছে, যার দ্বারা কিন্তু সে এই ক্যান্সার সেলগুলোর যে বাড়বাড়ন্ত, ক্যান্সার সেলগুলো যে বেড়ে যাচ্ছে, প্রলিফারেট করছে, সেটাকে কিন্তু সে অনেকাংশে প্রতিহত করতে পারে, অনেকাংশে কমিয়ে আনতে পারে। এবং এইভাবে বিভিন্ন ধরনের যে ক্যান্সার, বিভিন্ন ধরনের যে ক্যান্সারাস যে গ্রোথগুলো, সেগুলোর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে বুঝতেই পারছেন এই যে কুরকুমা লঙ্কা, এই ওষুধটির অ্যাকশন আমাদের শরীরে কতটা সুদূর প্রসারী, আমাদের শরীরে কতটা হেলথ বেনিফিট আমাদেরকে করছে এই কুরকুমা লঙ্কা। তাহলে চলুন এবার আমরা জেনে নেই যে এই কুরকুমা লঙ্কা ওষুধটি কিভাবে আমরা খাবো। জেনারেলি আমি আমার ক্লিনিকে বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই কুরকুমা লঙ্কা মাদার টিংচার ফর্মে ইউজ করা হয় এবং আমি আমার ক্লিনিকে প্রচুর পেশেন্টকে এই কুরকুমা লঙ্কা ওষুধটি প্রয়োগ করে দেখেছি। এই মাদার টিংচার ফর্মে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কিভাবে খেতে হয়? এই ওষুধটির 10 থেকে 15 ফোঁটা সামান্য, অর্থাৎ হাফ কাপ ঈষদুষ্ণ জলে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার করে আমরা পেশেন্টদেরকে খেতে দিই। সেটা আর্থ্রাইটিসের ক্ষেত্রেও যেরকম কাজ করবে একই ডোজে, সেরকমই যদি হেপাটাইটিসের ক্ষেত্রে কেউ ইউজ করে একই ডোজে কাজ করে। সেক্ষেত্রে আমরা যদি কোনো টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের ক্ষেত্রে ইউজ করি বা কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা একই ডোজে ওষুধটাকে প্রয়োগ করি। এছাড়া অ্যাডিশনালি আমি বলবো যে যদি কেউ টনসিলাইটিস বা ফ্যারিঞ্জাইটিসের মতো সমস্যায় সাফার করেন বা সোর থ্রোটের মতো সমস্যায় সাফার করেন, অর্থাৎ গলায় ব্যথা, গলাটা বসে গেছে, কথা বলতে গেলে খুব অসুবিধা হচ্ছে, কথা একদমই বেরোচ্ছে না, গলা একদম বসে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এই কুরকুমা লঙ্কা এই ওষুধটা দিয়ে যদি কেউ গার্গেল করে, অর্থাৎ ওষুধটার মোটামুটি 15 থেকে 20 ফোঁটা 1 কাপ একটু উষ্ণ জলের মধ্যে মিশিয়ে সেটা দিয়ে যদি গার্গেল করে আপনারা ওষুধটা খেয়েও নিতে পারেন। ওষুধটা যে ফেলে দিতে হবে এর কোনো মানে নেই, খেয়েও নিতে পারেন। দিনে 2 বার থেকে 3 বার গার্গেল করে 2-3 দিনের মধ্যেই কিন্তু আমরা দেখেছি এই যে গলার বিভিন্ন যে সমস্যাগুলো, সেটা ফ্যারিঞ্জাইটিস হতে পারে, টনসিলাইটিস হতে পারে, এমনি সোর থ্রোট হতে পারে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায়। আশা করি তাহলে এই কুরকুমা লঙ্কা ওষুধটা সম্বন্ধে আপনাদের একটা সম্যক ধারণা তৈরি হয়েছে এবং ওষুধটি কিভাবে প্রয়োগ করলে আমরা এর ম্যাক্সিমাম হেলথ বেনিফিট পেতে পারি সে সম্বন্ধে আপনাদের একটা ধারণা তৈরি হয়েছে। যদি এই টপিক সম্বন্ধে নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি নির্দিষ্ট কোনো টপিক সম্বন্ধে ভিডিও করার কোনো অনুরোধ থাকে সেটাকেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আজ তাহলে আপাতত এত অবধি। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।